বিপক্ষে যিনি রয়েছে তাকেই কলির অবতরীর ভগবান বানিয়ে আমি তার বিপক্ষে ভক্ত সেজে তার কাছে কিছু কথা করতে চাই আলাপন। তাহলে এই কলির ভগবানকে প্রধান নায়ককে না, তিনি হচ্ছেন আমার গৌর হরি মহাপ্রভু। তাই আজকে তাকে মহাপ্রভুর ভূমিকায় রেখে আমি তার ভক্ত অভিরাম ঠাকুর পরিচয় দিয়ে সভ্য সবার ঠাই দাঁড়াই। এই অভিরাম ঠাকুরের ভূমিকা নিয়ে আমি যে আলোচনা করব তেমন কোনো শক্তি আমার মধ্যে নাই, তবে তাই কল্পনায় বাবা রাজাও হওয়া যায়, প্রজাও হওয়া যায়, ভিখারিও হওয়া যায়, তাই না? হ্যাঁ, তাই কল্পনাতে অভিরাম ঠাকুর হতে পারবো না, তার বিপক্ষের উকিল হয়ে সভাতে দাঁড়িয়ে স্বয়ং ভগবান সেই মহাপ্রভুর ভূমিকায় তাকে দাঁড় করিয়ে সভ্য সবার ঠাই আমার জিজ্ঞাসা পর্ব তুলে ধরতে চাই। তাহলে আমি অভিরাম ঠাকুর নিত্য নিত্য আমি তার গুণগান করি, অনাদিরাদি পান গোবিন্দ তাকে ডাকি। হঠাৎ করে ওমা কথাগুলো শুনবেন একটু মন দিয়ে ধৈর্য ধরে, নাহলে বাড়ি গিয়ে আবার ভাববেন তাই বাউল তো শুধু শুনলাম, কয়েকটা গান শুনলাম, কি শুনলাম কিছু মনে নাই। হ্যাঁ, ওইটা যেন না হয়। আমি একদিন শান্ত মনে বসে রয়েছি, তাই আমার আঙ্গিনায় ওমা হঠাৎ করে ডেকে ডেকে কে যেন বলছে, অভিরাম অভিরাম তুমি বাড়িতে আছো? কে আমাকে অভিরাম অভিরাম বলে ডাকে? পিছন ফিরে চেয়ে দেখি তাই এসেছে নিতাই। নিতাই ডেকে ডেকে বলছে, অভিরাম আমার কথা নেবে, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে রওনা দেবে। কোথায়? না চলো তোমার সঙ্গে একটু দেখা করতে চাই আমার গোড়ায়। আমার সঙ্গে দেখা করতে চায় কেন? কি হয়েছে? কি প্রয়োজন? বলছে তার মলিন বদন, গৌরাঙ্গ মহাপ্রভু তার মলিন বদন। কেন? সে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, রা রা বলে ধুলায় গড়াগড়ি যায়। তাই আমাকে ডেকে ডেকে বলে, নিতাই ভাই দাপরে ছিলাম শ্রীকৃষ্ণ, কথাটা উষ্ণ বলো তাই। সেখানে যাদেরকে নিয়ে খেলা করেছি তাদের সকলকে নিয়ে এই নদিয়ায় এসেছি, সকলের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু এই কলির যুগে অভিরাম এসেছে, তার সঙ্গে এখনো সাক্ষাৎ হয় নাই। তাই কেঁদে কেঁদে নয়ন জলে তার বক্ষ ভেসে যায়। ডেকে ডেকে বলে, ভাই নিতাই আমার কথা নিবি? তুই যেখান থেকে পারিস তুই অভিরামকে আমার কাছে এনে দিবি, তার সঙ্গে আমি একটু আলাপ আলোচনা করতে চাই। ও এই ব্যাপার? আচ্ছা চলো আমি তোমার সঙ্গে যেতে চাই। তার আগে তার সঙ্গে আমার হয়নি দেখা, জানাই সভ্য সভার ঠাই। ওমা আমি তার সঙ্গে রওনা দিলাম, তার সঙ্গে রওনা দিয়ে তার সঙ্গে যখন গেলাম সেই স্থানে আমাকে ডাক দিয়ে বলছে, অভিরাম এই যে ইনি হচ্ছেন মহাপ্রভু। ওই ইনি মহাপ্রভু? দেখলাম সকলে দলে দলে নারী নরে সকলে তার চরণ তলে পড়ে। আমিও মনে মনে ভাবলাম, তাই আমি কেন করব দেরি? ইনি যদি হবে গৌর হরি, আমার কেন থাকবে মানা? আমি তার চরণে প্রণাম দেব কি না? আমি তার চরণে গিয়ে যখনই লুটে পড়ি, তার চরণ তলে যখন প্রণাম জানাই, আশিস অভয় করলো আমাকে দান। আমাকে যখন আশীর্বাদ করলো মাথায় হাত দিয়ে, ও বাবা যখন আশীর্বাদ করেছে আমার মাথায় হাত দিয়ে, কথাটা খুবই দামি। আমার মনে পড়ে গেল সেই পূর্বের স্মৃতি। আমার মাথায় হাত দেওয়া মাত্র, স্পর্শ করা মাত্র আমার সেই পূর্বের কথা মনে পড়ে যায়। দ্বাদশ রাখাল সনে কৃষ্ণকে নিয়ে আমরা নিত্য বিনোদ খেলা খেলতাম সেই বৃন্দাবনে। সেই পূর্বের স্মৃতি আমার মনে পড়ে যায়। দাঁড়িয়ে উঠে তার কাছে আমার জিজ্ঞাসা, প্রভুর কাছে আমি জানতে চাই, হে প্রভু তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকবে, পরিষ্কার করে সভা মাঝে তুমি এসে খুলে কবে? জিজ্ঞাসাটা কোথায় জানেন? এই যে যিনি হচ্ছেন মহাপ্রভু, তিনি বৃন্দাবনে ছিলেন কৃষ্ণ, তিনি হয়েছেন মহাপ্রভু। আর যিনি অভিরাম, তিনি ছিলেন হচ্ছে শ্রীদাম সখা। সেই বৃন্দাবনে নিত্য নিত্য দিন
নিত্য নিত্য দিনে লীলা করতাম, নিত্য নিত্য দিন কত বিনোদ খেলা খেলতাম সেই বৃন্দাবনের মাঠে ঘাটে গরু চড়ানোর ছলে। নিত্য নিত্য দিন নতুন নতুন খেলা হতো। একদিন ডেকে ডেকে ভাই কানাই বলল, তাই শ্রীদাম শ্রীদাম, ও দাদা আজকে একটা নিত্য খেলা খেলবো, নতুন খেলা খেলবো। আমরা ডেকে ডেকে বললাম, কানাই তুমি যে নিত্য খেলার কথা বলছো, আমরা তো নিত্য খেলা জানি না, তাহলে তুমি করো বর্ণনা, এই নিত্য খেলার কেমন নিয়ম হবে, কি তার নিয়মাবলী একটু তোমার কাছে জানতে চাই। ডেকে ডেকে কানাই বলে, আজকে খেলা কি হবে জানো? আজকে খেলাটা হবে লুকোচুরি। আজকে খেলার নাম হবে লুকোচুরি। একজন চোর হবে আর বাকি সবাই লুকিয়ে যাবে, যে যেমন ভাবে পারে। তার কথা অনুসারে আমরা সকলে পালিয়ে গেলাম, লুকিয়ে গেলাম, যে যার মতো গুপ্ত জায়গা দেখে লুকিয়ে গেল। আমিও মনে মনে ভাবি, তাই আমিও এমনভাবে লুকাতে চাই যেন আমাকে শর্ট করে কেউ খুঁজে না পায়। ওমা, ও বাবা, আপনারা খেলেছেন না ছোটবেলায় লুকোচুরি খেলা? এমনভাবে লুকোচুরি খেলা হচ্ছে। তাই সবাই যে যার মতো লুকিয়ে গেল সেই বৃন্দাবনের। আমি লুকালাম কোথায়? না, আমি লুকালাম একটা পাহাড়ের গুহার ভিতরে। পাহাড় গুহার ভিতরে যখন আমি লুকিয়ে গেলাম, সকলকে খুঁজে এক এক করে খুঁজে খুঁজে বের করলো, কিন্তু আমাকে আর খুঁজে বের করলো না। আমাকে খুঁজে না বের করে কি করেছে জানেন মা? এই কানাই কি করলো না, সেই গুহার যে একটা মুখ ছিল, যে মুখ দিয়ে আমি প্রবেশ করেছিলাম, সেই মুখের উপরে একটা বড় পাথর চাপা দিয়ে দিল, আমি যাতে সেখান থেকে বের না হতে পারি। আমি সেদিন সেই গুহার মধ্যে বসে বসে নয়ন জলে ভেসে ভেসে কত ডেকেছিলাম, হে দয়াল, হে দিনের দরদি, হে দুঃখের দুঃখী হরণ করো তুমি, তুমি আমাকে এখান থেকে একবার উদ্ধার করে নিয়ে যাও। কানাই কানাই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কেঁদে কেঁদে কত তোমাকে ডাকলাম। সেদিন তুমি আমার ডাকে সাড়া না দিয়ে তুমি সেখান থেকে আমাকে ফেলে দিয়ে চলে আসলে। তুমি সেই বৃন্দাবনে আমাকে খুঁজে বের করলে না কেন? আমরা তো দ্বাদশ রাখাল মিলে খেলা করছিলাম। তাই তোমার কাছে আমার জানতে চাই, বলবে খুলে ধর্মসভার ঠাই, আমার কি অপরাধ ছিল? আমি কি অন্যায় করেছিলাম? শুনেছি যেজন তোমাকে ডাকে তুমি তার কৃপা করো, তুমি করুণা সিন্ধু তাকে কৃপা দান করো। তাহলে সেদিন আমি নয়ন জলে ভেসে ভেসে তোমাকে এতবার ডাকলাম। আমার মনে ছিল আশ, কেউ যদি আমাকে খুঁজে বের নাও করে, কানাই আমাকে নিশ্চয়ই খুঁজে বের করবে। কিন্তু তুমি সেদিন আমাকে খুঁজে বের করো নাই। তাই তোমার কাছে আমার জানতে আস, আমার কি ছিল এই অপরাধ? কিসের কারণে তুমি আমাকে সেখানে ফেলে দিয়ে চলে এলে এই নদী আয়? আমার কি অন্যায় ছিল, কি অপরাধ ছিল? আমার এক নাম্বার জিজ্ঞাসা। মহাপ্রভুর ঠাই তোমার কাছে আমি জানতে চাই, আমার কি অপরাধ ছিল? পরিষ্কার করে সভ্য সবার ঠাই খুলে বলো। দ্বিতীয় কথা তোমার কাছে জানতে চাই। দ্বিতীয় কথা কি না, যখন তুমি বৃন্দাবনে ছিলে, ধরা চোরা মোহনবাসী চাচর কেশ, আহা কি তোমার বেশ! তোমার রূপটা ছিল কেমন না কালো অঙ্গ, এই কালো অঙ্গে জগৎ করেছিলে আলো। কিন্তু এখন দেখি এই নদী আয় তোমার এ কি রূপ হলো! মলিন বদন, স্কন্ধে তোমার ভিক্ষার ঝুলি, গায়ে তোমার নামাবলী, সেই চাচর কেশ, সেই কেশও তোমার মধ্যে নাই, ন্যাড়া মাথা করে দিয়েছ। তাই তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো, সেই বৃন্দাবনে তোমাকে যেইভাবে আমি দেখেছিলাম, সেই ভাব তোমার কোথায় গেল? কোথায় রেখে এলে? ধরা চোরা মোহনবাসী চাচর কেশ, মুখে হাসি মৃদু মৃদু দেখতে পাই। বলো, তোমাকে এই সাজে কে সাজালো? কে সাজিয়েছে তোমাকে এই সাজে? স্কন্ধে ভিক্ষার ঝুলি, গায়ে নামা বলি, মুখে কৃষ্ণ নাম বলতে বলতে অচৈতন্য হয়ে ধুলায় লুটে যাও। এই সুন্দর দেহে তুমি যখন ধুলায় লুটে পড়বে, প্রভু কত না আঘাত লাগবে তোমার গায়ে। তাই তোমার কাছে আমি জানতে চাই, তোমার সেই কালো রূপ কোথায় রাখলে? বোঝাবে ধর্মসভার ঠাই। দুইটা জিজ্ঞাসা থাক, সভা মাঝে এসে প্রভু পরাণ ভরে তার সকল কথা শোনাক।
শোনোয় ভগবান, তোমারে জানাই যেসব কথা জিজ্ঞাসা রাখলাম জবাব যেন পাই। অভিরাম হয়ে সবার মাঝে আমি যে দাঁড়াই, বিপক্ষেতে আছেন যিনি প্রভু হবেন তাই। তার চরণে প্রণাম জানিয়ে জানতে আকিঞ্চন, সবাই এসে জবাব দেবে মনের মতো। প্রথমবারে তাহার কাছে থাকবে জিজ্ঞাসন, কি অপরাধ বৃন্দাবনে ছিল আমার, জানতে চাই তার কারণ। কি কারণে গুহার মধ্যে ফেলে দিয়ে চলে এলে নদিয়ায়, সবাইকে খুঁজে বের করেছিলে শুধু বের করলে না আমায়। বলবে খুলে সেসব কথা জানিবার চাই, সঠিক সঠিক বলবে খুলে এ ধর্ম সভায়। আর এক কথা সভাস্থলে জানতে আকিঞ্চন, তুমি তো বৃন্দাবনে ছিলে শ্রীমধুসূদন। তখন তোমার কি রূপ ছিল সবাই জানে তাই, ধরাধুরা মোহনবাসী দেখিবার পায়। কোথায় রেখে এলে এ কোন ভাবে এলে জানতে মনে আস, এমন বেশে কে সাজালো করিবে প্রকাশ। প্রথমবারে সভাস্থলে এই তো আয়োজন, কিঞ্চিত হলেও সবাই জবাব দেবে যে এখন। থাক তবে বেশি বলার নাই প্রয়োজন, প্রথমবারে আমার ভাব রাখতে চাই বারণ। তাহার কাছে যেসব কথা করলাম উত্থাপন, একে একে সবাই এসে করবে বিশ্লেষণ। প্রথমবারে তাহার কাছে জানিবারও চাই, এক এক করে সূত্র ধরে বোঝাবে আমায়। তোমার কথা আমি এখন শুনতে বটে চাই, বলো কি অপরাধ ছিল গো আমার গোসাই। তোমার কাছে সেসব কথা জানি বটে তাই, মনে আনন্দ পাবো বটে এ ধর্ম সভায়। আর এক কথা তোমার কাছে জানতে আকিঞ্চন, ধরা চড়া মোহনবাসী রাখলে কোথায় এখন। তোমার কথা তুমি এখন সবাই খুলে কবে, আমার ভাবে আসর এখন ছেড়ে চলে যাবে। এইবার সভা মাঝে আসিবে যে তাই, মহাপ্রভুর কাছে যেসব কথা জানতে চাই। এক এক করে সকল কথা করবে উত্থাপন, সভা মাঝে যেসব কথা জানতে আকিঞ্চন। তবে কেন সভা মাঝে বেশি বলতে যাই, বেশি বললে হয়তো বেশি আজকের সভায়। থাক তবে দশাদশীর নাই প্রয়োজন, এইখানেতে আমার ভাব রাখতে চাই বারণ। এইখানেতে এখন আমার ভাব সঙ্গ করি, চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি, হরিবাল 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 হরিবাল। তারই কল্পনা মতে নিমাইয়ের ভূমিকা নিয়ে দাঁড়াতে হবে এই সমাথে। তিনি শ্রীদাম হয়ে জিজ্ঞাসা করলেন, তাই প্রভু আমাকে গোবর্ধনের গর্তে ফেলে কেন এলে নদিয়ায়? প্রত্যেকটা কথার জবাব দেব, মনে আছে ভাবো। তার পুরোভাগে একটু সুরছন্দ লাগাতে চাই। তাহলে নিমাই ব্রজে লুকোচুরি খেলার ছলে তাকে গোবর্ধনের গর্তে ফেলে এলো নদিয়ায়, গৌর হয়ে প্রেমানন্দে তিনি কৃষ্ণ গুণ গায়। তাহলে শ্রীদাম হলেন অভিরাম। এই শ্রীদামকে কেন গুহার ভিতরে রেখে এলো নদিয়ায়? ওমা, এই যে ব্রজে লুকোচুরি খেলার ছলে যখন শ্রীদামকে গুহার মধ্যে ফেলে, শ্রীদাম গুহার মধ্যে লুকিয়ে গেল। গুহাতে লুকিয়ে মনে মনে কামনা করে কৃষ্ণ যেন আমাকে খুঁজে না পায়।
কৃষ্ণ যেন আমাকে ধরতে না পারে, কৃষ্ণ যেন আমাকে খুঁজে বের করতে না পারে, এই মনের বাসনা তার অন্তরে। তাই এই যে লুকোচুরি যখন খেলছে বৃন্দাবনে, মনে মনে কামনা করছে শ্রীদাম, ভক্তের অধীন ভগবান। এইভাবে যখন কামনা করে, ভক্তের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করে। গোবর্ধনের গর্তে লুকিয়ে গেলেন শ্রীদাম, লুকিয়ে লুকিয়ে কামনা করছে কি, কৃষ্ণ যেন আমাকে ধরতে পারে না, কৃষ্ণ যেন আমাকে সন্ধান করে পায় না, কৃষ্ণ যেন আমাকে খুঁজে না পায়, এই বাসনা শ্রীদামের অন্তরে ধরায়। তাই তো ভগবান অন্তর্যামী ভগবান আমার সকলকে খুঁজে বের করলো, কৃষ্ণকে, কৃষ্ণ শ্রীদামকে খুঁজে বের করে নাই। কেন? ওই যে মনে মনে কামনা করছে, কৃষ্ণ যেন আমাকে ধরতে না পারে, কৃষ্ণ যেন আমাকে খুঁজে না পায়। এই যে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন আমার কৃষ্ণ ভগবান। তাই একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই, বলো সবাই। ভক্তের মনোবাঞ্ছা ভগবানই তো পূর্ণ করে। কি বলবো ভাই, তোর ধারে তুই গোবর্ধনের গুহাতে লুকিয়ে লুকিয়ে কামনা করছিস আমার ধারে, আমি যেন তোকে খুঁজে না পাই, আমি যেন তোর সন্ধান না পাই। তাই তো তোর মনোবাঞ্ছা পূর্ণ করলাম, তোকে গুহার মধ্যে ফেলে দিয়ে এলাম নদী আই চলে। তুই বললে ধরাচূড়া মোহনবাসী, কার কাছে দিয়ে আমার মধুর হাসি, রাধা নামে বুক ভাসাই, কেন আমি রাধা প্রেমে পাগল হয়ে যাই। ওমা বিশ্ব চরাচরে, বিশ্ব চরাচরে যে একমাত্র রাধা ভাবির ভাবি, সে কৃষ্ণ সন্ধান জানে। হ্যাঁ, ক্রি মানে কর্ষণ, স্নো মানে রাধা, কৃতে কর্ষণ, স্নোতে রাধা, এই এক নামের মধ্যে যুগলে রাধা কৃষ্ণ বাধা। একদিন রাধারানী আয়ানের ঘরে ঘুমিয়ে আছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন। ওমা এই যে, এই যে, এত গল্প করলে বাউল গান হবে না, এত গল্প করলে তরজা গাওয়া যাবে না, একটু মন দিয়ে শুনেন। রাধারানী ঘুমিয়ে আছে, রাধার কুঞ্জে রাধারানী ঘুমিয়ে আছে। রাধারানীর স্বপ্নে দেখছে নবীন এক সন্ন্যাসী, নবীন এক সন্ন্যাসী, অঙ্গে তার গেরুয়া বস্ত্র ধারণ, স্কন্দে ভিক্ষার ঝুলি, হাতে একটা দণ্ড মানে লাঠি। এমতো অবস্থায় রাধার কুঞ্জে গিয়ে বলছে, ভিক্ষান দেহি, ভিক্ষান দেহি, কে আছো কুঞ্জে, আমাকে একটু ভিক্ষা দাও। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই, বলো সবাই, বলো সবাই। আহ, আমাকে একটু ভিক্ষা দাও। নবীন সন্ন্যাসী, নবীন শব্দের অর্থ নতুন, নতুন সন্ন্যাসী রাধার কুঞ্জে ভিক্ষা চাইলেন। রাধা যখন সন্ন্যাসীর কথা শুনে দুয়ার খুলে বাইরে আসলেন, এসে দেখে তাই প্রেমিক ভাবুময়, নয়নে তার প্রেম, অঙ্গে তার গেরুয়া বসন, হস্তে লাঠি, স্কন্দে ভিক্ষার ঝুলি। রাধা রানী তার নয়নে নয়নে পরিশন করলেন, নয়নের দিকে তাকিয়ে আছে কে, একে তো কখনো দেখিনি, একে, এই সন্ন্যাসী তো কখনো বৃন্দাবনে আমি দেখি নাই। সন্ন্যাসীর রূপে রাধা রানী মোহিত হয়ে যায়। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে, বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলো সবাই। আহারে
সন্ন্যাসীর ভাবে রাধারানী পাগল হয়ে গেলেন। একই নয়নে তার প্রেম, এই সন্ন্যাসী তো কখনো দেখি নাই। সন্ন্যাসী রাধাকে ডাক দিয়ে বলছে, মা, ও মা, আমাকে একটু ভিক্ষা দাও। রাধারানী সন্ন্যাসীর নয়নে যখন বরিশন করলেন, সন্ন্যাসীর প্রেমে পাগল হয়ে গেলেন। রাধারানীর ছেলে নয়ন বাড়ি বলে, হরি হরি, তোমাকে দেওয়ার মতন আর কিছু নাই। আমার দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিতে চাই। একবার রাধারানী প্রেমানন্দে হরি হরি বলো সবাই। জয় গুরু, জয় গুরু। এক বাউল ভক্ত বাবা, মায়ের ভক্ত বাবা 20 টাকা করেছে দান। এটা গোবিন্দর চরণেই জমা রইল, গোবিন্দ যেন সেটা গ্রহণ করে। তোমাকে তো দেওয়ার মতনই কিছু নাই, তুমি তো নবীন সন্ন্যাসী, তোমার নয়নে রয়েছে প্রেম বাড়ি। তাই তো আমার দেহ মন প্রাণ সকল কিছু তোমার চরণে করে দিলাম অর্পণ। তুমি আমার সেই জনার্দন। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সর্বজন। স্বপ্নের মাধ্যমে রাধা রানী দেখছে, যেই সকল কিছু দান করেছে, রাধা রানীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গেল মানে স্বপ্ন ভেঙে গেল। কারণ স্বপ্ন কি জানো? দেহের প্রধান দুটি মন, একটা হলেন চেতন মন, আর একটা হলেন অবচেতন মন। আর আমি যতক্ষণ জেগে আছি, তুমি আমি রাম শ্যাম যদু মধু, যতক্ষণ আমি জেগে রয়েছি ততক্ষণ আমার দেহের প্রহরী হলেন চেতন মন। আবার তুমি আমি সকলে যখন ঘুমিয়ে পড়ি, আমার দেহের প্রহরীর কাজ করে অবচেতন মন। আর এই চেতন মনের সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু জমা রাখে অবচেতন মনের কাছে। হ্যাঁ, রাধারানীর যখন অবচেতন ভেঙে গিয়ে চেতন মন জেগে গেলেন, রাধারানী জেগে গেলেন, নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হাই রে হাই, যে দেহ মন প্রাণ আমি কৃষ্ণের চরণে করেছিলাম অর্পণ। কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার প্রাণ, সেই দেহ মন প্রাণ আমি একজন নবীন সন্ন্যাসীকে দান করলাম। তাহলে তো আমি আর তার নেই, আমি তো কুলোঠা হয়ে গেছি, আমি তো দ্বিচারিণী হয়ে গেছি। হ্যাঁ, এক স্বামী ভজন করে সতী বলে তারে, দুই স্বামী ভজন করে দ্বিচারিণী বলে তারে, তিন স্বামী ভজন করলে তাকে বেশ্যা এবং বাইজি বলে গণ্য করা হয়। তাহলে আমি যে দেহ, যে মনোপ্রাণ কৃষ্ণর চরণে দান করেছিলাম, সেটাই একজন নবীন সন্ন্যাসীকে দান করলাম। তাহলে তো আমি দ্বিচারিণী হয়ে গেছি, আমি তো আর কৃষ্ণের নেই, আমি তো আর গোবিন্দর নেই। এই ভেবে রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে। কৃষ্ণ বলে যখন কান্না করে, অনাদির আদি প্রাণ গোবিন্দ দাঁড়িয়েছে রাধার দুয়ারে। রাধে, ও রাধে, তোমার নয়নে কেন বাড়ি, তুমি কেন কান্না করছো? রাধারানী বললেন, দয়াল, তুমি আমার সৃষ্টি, সেই দিকে দিয়ে দেখি দৃষ্টি, তুমি আমার ধ্যান, তুমি আমার প্রাণ, তুমি আমার দেহ। কিন্তু এই দেহ তো আমি স্বপ্নের মাধ্যমে ঘুমের ঘরে এক নবীন সন্ন্যাসীকে দান করেছি। আমি তো আর তোমার নাই, আমি কলঙ্কিনী হয়ে গেছি, আমি আর তোমার নাই। গোবিন্দ বললেন, রাধে, এই ভাবনা তোমার অন্তরে? তুমি যাকে দান করেছো সে কে জানো? সে আর কেউ নয়, সে আমি আগত
কলিযুগে যাব সন্ন্যাসী রূপে, সচি মায়ের গর্ভে জন্ম নিব, কাঙালে বেশে তোমার প্রেম আবেশে হরিনাম বিলাব, তাই তোমার ভাব আমি শব্দের মাধ্যমে হরণ করে নিয়ে যাই। একবার রাধারানী প্রেমানন্দে হরি হরি বলো সবাই। সেই সন্ন্যাসী আর কেউ নয়, সেই সন্ন্যাসী আমি আগত কলিযুগে যাব সন্ন্যাসী হয়ে তোমার রাধা, এই যে রাধা ভাবের ভাবিক হয়ে জগতে নাম আর প্রেম বিলাব, তাই এই নামের দ্বারাই কলিহত জীব উদ্ধার হবে ধরায়। এই প্রেম ধন তোমার কাছে ভিক্ষা করে নিয়ে যাই। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। বুঝা গেল? তুমি যা দান করেছো সে হলেন আমি, অন্যকে দান করো নাই। যাক, যে জায়গায় জিজ্ঞাসা সেই জায়গায় যাব, তারপর ভাগে গান খানা গাই। কত লোহা গেল এইভাবে সোনা হইয়া, কত লোহা গেল ভবে সোনা হইয়া, ওরে মন হাজার হাজারে এইভাবে চিনলি না তুই পরশমণি সাধুর বাজারে। হ্যাঁ, আগে সাধুর বাজারে যাও, সাধুর সঙ্গ করো। সাধু কাকে বলে গো? সা শব্দের অর্থ নিজেকে সাধন করা, ধু শব্দের অর্থ নিজের মনের ময়লা মাটি কুটি নাটি ধুয়ে ফেল তোরা। সাধু হয় সেই জন যেজন নিজেকে পবিত্র করতে পারে ধরার তরে, সাধু বলে তারে। তার আচার নেই, তার বিচার নেই, তার বেশ নেই, তার ভূষণ নেই। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো সর্বজন। ওরে চিনলি না রে পরশমণি সাধুর বাজারে, কত লোহা গেল সোনা হইয়া রে, কত লোহা গেল এই ভবে সোনা হইয়া রে, ওরে মন হাজার হাজারে চিনলি না তুই পরশমণি সাধুর বাজারে, চিনলি না তুই পরশমণি সাধুর বাজারে। ও মন বুঝলি না রে, আর খুঁজলি না তুই পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না তুই পরশমণি সাধুর বাজারে। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। সাধুর মুখে কৃষ্ণ কথা গো, সেই কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ। এক
কৃষ্ণ ভক্ত বাবা 50 টাকা দান করলেন, এটাও আমার মায়ের চরণে জমা রইল। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া, জুড়াবে পড়া। আমরা কৃষ্ণ নাম গাই, ওমা কৃষ্ণ নাম আমরা গাই, পুজো করি, যজ্ঞ করি, তথাপিও জীবের মুক্তি নাই। জীবের মুক্তি হয় না, আমার মুক্তি হয় না। মুক্তি হবে কবে জানো? যেদিন সাধুগুরুর চরণে আমার ভক্তি হবে, যেদিন আমার আত্মসমর্পণ সেই ভাব অন্তরে আসবে। তাই যে নামে আমার প্রেম পরিচ্ছন্ন হবে, সেই নামেই জীবের মুক্তি হয়। একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো সবাই। সাধুর মুখে কৃষ্ণ কথা গো, সেই কথা হয় অমৃত সমান। ওরে শুনিলে কাটিবে মায়া, জুড়াবে পরাণ। গয়া কাশী তীর্থ যত, মনোয়ারে কাশী তীর্থ যত, তা হইতে সাধু পবিত্র গো। হৃদে প্রেমানন্দ পরশ মাত্র, প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝারে। প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝারে। দাদা বলি তোমার ঠাই, তুমি আগে বৈষ্ণবের মহিমা বোঝো। তুমি এসেছো নদিয়ায়, আমাকে দেখে, আমার ভাবে দেখে তুমি পাগল হয়ে গেলে। ব্যাপারটা কি? কালো অঙ্গ পরিত্যাগ করে গৌরবর্ণ রাধা বর্ণ ধরে কৃষ্ণ নাম করে। কারণটা কি জানো? হৃদে প্রেমানন্দ পরশ মাত্র, প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝারে। চিনলি না তুই পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না তুই পরশমণি সাধুর বাজারে। এই গানের শেষ কলি, সেই অন্তরা, সেই শেষ কলি আপনাদের সম্মুখে তুলে ধরব। এই গান তারই অনুভূতি। কবি অমূল্য কয়, চিত্ত হলে গো শুদ্ধ রসময়, সাধুর বাজার দেখতে পাবে গুরুর বিদ্যালয়। কবি অমূল্য কয়, শুদ্ধ হলে গো এই যে চিত্ত রসময়, সাধুর বাজার দেখতে পাবে গুরুর বিদ্যালয়।
তারা বসে থাকে পাশাপাশি, মনুয়ারে 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 হরিবল 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 হরিবল। তারা বসে থাকি, তারা বসে থাকে পাশাপাশি, একাত্তা দুই রূপ প্রকাশী গো। তাদের অধরে মধুর হাসি, অধরে মধুর হাসি কেমন মজারে। চিনলি না তুই পরশমণি সাধুর বাজারে, খুঁজলি না তুই পরশমণি সাধুর বাজারে। ও মন বুঝলি না রে, ও মন খুঁজলি না তুই পরশমণি সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হইয়া রে, কত লোহা গেল সোনা হইয়া রে। ও মন হাজার হাজারে, বুঝলি না তুই পরশমণি সাধুর বাজারে, বুঝলি না তুই পরশমণি সাধুর বাজারে, বুঝলি না তুই পরশমণি সাধুর বাজারে, বুঝলি না তুই পরশমণি ওই সাধুর বাজারে। এইবার কল্পনাতে নিমাই হইয়া গো দাঁড়ালাম সভায়, শ্রীরাম দাদা বিপক্ষেতে যারে বটে পাই। কল্পনায় আলপনা একে আমাকে নিমাইয়ের ভূমিকা দেয়, যেন গোবর্ধনের গর্তে ফেলে আমি গেলাম নদিয়ায়। হ্যাঁ, কারণটা কি? শ্রীরাম যিনি আমার সখা, ব্রজে ব্রজে লুকোচুরি খেলার ছলে, এই যে লুকোচুরি খেলা চলে, শ্রীরাম গিয়ে লুকায় গোবর্ধনের গর্তে। তাই ওই গুহার মধ্যে বসে বসে মিনতি জানায়, গুহার মধ্যে লুকিয়ে মিনতি করছে, আমি কৃষ্ণের সঙ্গে খেলা করছি, কৃষ্ণ যেন আমাকে ধরতে না পারে, আমার সন্ধান যেন না পায়। এই মিনতি শ্রীরাম দাদা করে বটে তাই। হ্যাঁ, ওমা ভক্তের অধীন ভগবান, হ্যাঁ ভক্তের অধীন ভগবান, ভক্ত যা চায় ভগবান তাহি দেয়। শ্রীরাম যখন কামনা করে গোবিন্দ যেন আমাকে ধরতে না পারে, পাথর চাপা দিয়ে গোবিন্দ আমার এলো চলে। তাই এই যে রাধা রানীর অভিশাপ ছিল জানাবো তোমায়, রাধা রানীর অভিশাপ যা হইতে পেল না মাপ, মানে রাধার অভিশাপ। রাধার অভিশাপ কখন হলো?
বিরজার কুঞ্জে কৃষ্ণ যখন ছিল, শোনেন দিয়ামন, বিরজার কুঞ্জে ছিলেন আমার কৃষ্ণ জনার্দন। বিরজার কুঞ্জে কৃষ্ণ জনার্দন, সেখানে প্রহরী হয়ে, পাহারাদার হয়ে শ্রীদাম রয়েছে। রাধা রানী যখন বিরজার কুঞ্জে ঢুকতে যাবে, শ্রীদাম বাধা দিলেন না, কৃষ্ণ করে দিয়েছে মানা, অনুমতি ছাড়া কুঞ্জে যাওয়া যাবে না। জোর করে যখন রাধা ঢুকতে গেল, শ্রীদামের সঙ্গে ধাক্কা লাগলেন। শোনেন দিয়ামন, রাধা রানী অভিশাপ দিলেন, বলিব এখন। শ্রীদামকে অভিশাপ দিলেন, তোমার দৈত্যকুলে জন্ম হবে, কৃষ্ণ হারা হয়ে রবে। শ্রীদাম অভিশাপ দিল রাধারানীকে, তাই যদি কৃষ্ণ বাক্য পালন করতে তোমার কাছে অভিশাপ পাই, তাহলে মনে আছে ভাবো, আমিও বলে যাই, তুমি যেন 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে রও ধরায়। এই যে গৃহের মধ্যে শোনো দিয়ামন, বলে বটে যাই, শ্রীদাম গুহার মধ্যে লুকিয়েছিল 100 বৎসর, বলি যে তোমায়। একটি কথার দিলাম সমাধান, এইবার দ্বিতীয়তে যাই। এই যে ধরা চূড়া মোহনবাসী, কারে দিয়ে মধুর হাসি এলাম নদিয়ায়। ধরা চূড়া মোহনবাসী, মুখে নাই মধুর হাসি, কাকে আমি দিয়ে এলাম নদিয়ায়। জিজ্ঞাসা করে গেছে শ্রীদাম দাদা, বলি তোমার ঠাই। রাধা ভাবের ভাবি গো হইয়া, রাধা প্রেমে লয়ে বটে তাই, অনাদির আদি প্রাণ গোবিন্দ তিনি এলেন নদিয়ায়। রাধা ভাবের ভাবি, রাধার ভাব, রাধার ক্লান্তি, রাধার বিলাস, রাধার প্রেম, কারণ কৃষ্ণের অঙ্গের আধা তিনি হলেন শ্রীমতী রাধা। তাহলে কৃষ্ণের বাম অঙ্গ হইতে রাধা রানীর সৃজন করলেন। কিভাবে? কৃষ্ণের প্রেম আবেগ হইতে রাধা রানীর সৃজন হয়, যার কারণে রাধা রানীকে আহ্লাদিনী বলে কয়। হরিবল 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 হরিবল। রাধা রানীকে বলা হয় আহ্লাদিনী। কেন আহ্লাদিনী বলা হয়? কৃষ্ণের অঙ্গের আহ্লাদ হইতে, কৃষ্ণের আবেগ হইতে রাধা রানীর সৃজন করে আহ্লাদিনী নাম হয় রাধা রানীর বিশ্ব চরাচরে। যে রাধার চরণ কোকনদ পদ্ম, কোকনদ পদ্ম শব্দের অর্থ কি? পদ্মের পাপড়ির মতন। দাদা তোমাকে জানাই, লাল টুসটুসে পদ্মের পাপড়ি যারে কোকনদ কয়। রাধার চরণ মানেই কোকনদ পদ্ম। কোকনদ শব্দের অর্থ লাল টুসটুসে। এই রাধার কাছে দিয়ে ভাব শোনো দিয়া তাই, তার ভাব কান্তি বিলাস লয়ে আমি এলাম নদিয়ায়। হ্যাঁ, তার ভাব, তার কান্তি, তার বিলাস, সে আমাকে সাজায়ে নতুন বেশে পাঠিয়ে দিল নবীন বেশে নদিয়ায়। তার ভাবে আমি কৃষ্ণ গুণ গাই। দেখো, তার ভাবের ভাবি হয়ে আমি এলাম ধরার পরে নদিয়ায় রাধা ভাবের ভাবি দিয়ে যাই। রাধা প্রেমের দ্বারাই সবাইকে মুক্তি ধামে নিয়ে যাই। একবার রাধা রানী প্রেমানন্দে হরি হরি বলো সবাই সবাই সবাই। শ্রীরাম দাদা
বলি তোমার ঠাই এই যে অভিরাম হলে নদিয়ায়, অভিরাম হয়ে দেখলে আমি কখনো হাসি, কখনো কাঁদি, কখনো ধুলাই গড়াগড়ি যাই। মানে রাধা, রাধা মানে ধারা বস্তু, শোনো দিয়া মন, অহৈতুকী অকামনা প্রেমের ধারা বহিবে যখন। রাধা মানেই ধারা। কোন ধারা গো? প্রেম ধারা। কোন প্রেম? অহৈতুকী অকামনা প্রেমের ধারা যখন অন্তরে বয়, সেটাই হলেন রাধার প্রেম। বলি সভার ঠাই সেই প্রেমে যদি কেউ ধারণ করতে পারে, অনায়াসে কৃষ্ণ লীলা তিনি অন্তরে দর্শন করে। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। এই তো তত্ত্ব তোমার কাছে বলে বটে যাই, আমি রাধার ভাব কান্তি বিলাস লয়ে এলাম নদিয়ায়। তুমি বলে গেছো কোথায় গেল তোমার বাঁশি, কোথায় গেল মধুর হাসি, কোথায় গেল তোমার বেশ। হ্যাঁ, কি বলবো ভাই তোমার কাছে, সেই রূপ আমার চুরি হয়ে গেছে। চুরি করেছে বিনোদিনী রায়, সেই আগের বেশ চুরি করে আমাকে সাজায়ে নতুন বেশে পাঠায়ে দিয়েছে কলিযুগে বিনোদিনী রায়। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো সবাই। সেই বেশ চুরি করে রাধা রানী আমাকে সাজায়ে নতুন বেশে পাঠিয়ে দিল নদিয়ায়। এই রাধার অহৈতুকী প্রেমে নিয়ে মাতোয়ারা হইলাম নদিয়ায়। এই তো তোমার প্রথমবারে দাদা ছিল জিজ্ঞাসন, আমি একে একে জবাব দিলাম সভাতে এখন। এই তো জিজ্ঞাসা আমার, কোথায় গেল ধরাচোরা মোহনবাসী, মুখে নাই মধুর হাসি। কি বলবো দাদা তোমার কাছে, সেই রূপ চুরি করেছে আমার বিনোদিনী রায়। আমার সেই রূপ চুরি করে রাধা রানী সাজায়ে দিয়ে নতুন বেশে তার ভাব আবেশে পাঠিয়েছে আমাকে নদিয়ায়। আমার সেই রূপ আর নাই। ও দাদা, তুমি আমাকে চিনতে পারলে? আমিই ছিলাম গোলকের কানাই। কি প্রকারে? কারণ আগের রূপ তো আমার মধ্যে নাই। আমার কালো রূপ নাই, ধরাচূড়া মোহনবাসী নাই। হ্যাঁ হ্যাঁ, ব্রজে লুকোচুরি খেলা নাই। ওই যে ভাবে ভাবে বিভোর হইয়া রই, তোমার কাছে আসল তত্ত্ব খুলে বটে। আমার তো বৃন্দাবনের ভাব নাই, তাহলে কোন ভাব ধরে আমাকে চিনলে বিশ্ব চরাচরে? আমি ছিলাম গোলকের কৃষ্ণ কানাই। কারণ কালো রূপ আমার মধ্যে নাই, ধরাচূড়া মোহনবাসী আমার মধ্যে নাই। বলো দেখি তাই, কোন আবেশে কোন বেশভূষণ ধরে আমাকে চিনতে পারলে নদিয়ায় এসে? আমি ছিলাম বৃন্দাবনের কানায়রে, জানতে চাই তোমার নিকটে। একটি কথা তোমার কাছে আমার জানবার আশা রয়, মনের মতন জবাব দিবে শ্রীদাম দাদা, বলি যে তোমায়। তবে তবে যাক চলে, প্রথমবারে নাই প্রয়োজন, আর কেন বেশি বলি সভাতে এখন। অভিনয়ে কল্পনায় আলপনা একে শ্রীদাম দাদা জিজ্ঞাসা করে, তাই আমাকে বানিয়েছে নদী আর নিমা। বৃন্দাবনের কালো রূপ
কেন বটে নাই, কি বলবো তোর কাছে, সেই রূপ আমার চুরি হয়ে গেছে। চুরি করেছে বিনোদিনী রায়, আমাকে সাজাই নতুন বেশে, ভাবকান্তি বিলাসে পাঠিয়ে দিল নদিয়ায়। এই তত্ত্ব মনে দিয়ে ভাববি বটে ভাই, আমি রাধা ভাবের ভাবিক হয়ে কৃষ্ণ গুণ গাই। কৃষ্ণ ভিন্ন আমার অন্তরে কিছু নাই, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার প্রাণ। শোনদি আমন, কৃষ্ণ নামে মাতোয়ারা কলিযুগে হও সর্বজন, কারণ কৃষ্ণ নামেই জীবের মুক্তি বলে বটে যাই। কোন কৃষ্ণ একটু বোঝাবার বিষয়, কি মানে কর্ষণ, কৃষ্ণ মানে রাধা, মানে রাধার ধারা, এতেই হলেন বাধা। রাধা মানে ধারা বস্তু বলে বটে যাই। প্রেম ধারা যেজন ধরে রাখতে পারে, সেজন কৃষ্ণ সত্তা পায়। প্রেম ধারা কাকে বলে? প্রেম দুপ্রকার হয়, একটা হলেন অহৈতুকী প্রেম, আর একটা হলেন কামনা প্রেম, যেটা কামনা নাই, কামনা শূন্য প্রেম করে রাধারানী। তাই গৌর হরি সেই প্রেম বিতরণ করিল ধরায়, সেই প্রেমে মাতোয়ারা আমি বলে যাই দাদা তো ঠাই। আমি সেই প্রেমেই মাতোয়ারা হইলাম নদিয়ায়। রাধা ছাড়া আমার অন্তরে আর কিছু নাই, মন দিয়ে বুঝবি রাধা তত্ত্ব তাই। তবে তোর কাছে আমার একটি ভাবের জিজ্ঞাসন, কিভাবে বুঝলি আমি ছিলাম কৃষ্ণ জনার্দন? কারণ আমার কালো রূপ নাই, হাতে ধরাচূড়া মোহনবাসী, নাই বদনে আমার হাসি, কৃষ্ণ বলে বুক ভাসাই। কিভাবে বুঝলি নদী আর নিমাই, এই কৃষ্ণ বলে পাই। এই তত্ত্ব আমার কাছে বলে বটে যাবি, সুন্দরভাবে জবাব এবার তুই দিবি। তোর কাছে এবার আমার আত্মনিবেদন, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হইবে যেজন, তার কৃষ্ণ প্রেমে পাগল হয়ে রবে, ভাবে ভাবে তিনি সভাতে রবে। তবে যাক চলে, বেশি বলে প্রয়োজন নাই, আর কেন বেশি বলি কাব্য সভার ঠাই। কথা বলতে গেলে কিন্তু ভুল ত্রুটি হয়, সকলের চরণে ক্ষমা ভিক্ষা চাই। আমি অতি মুড়মতি বিচিত্র নাই জানা, সাধ্য কি তত্ত্ব কথা করি আলোচনা। গৌর তত্ত্ব গভীর তত্ত্ব শোনেন দিয়ামন, সেই তত্ত্ব করি কি করে আলাপন অর্চন। এখানেতে আমার ভাব আমি সঙ্গ করি। একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে, গৌর নিতাই প্রেমানন্দে, সবাই বলুন হরি হরি। হরি বল হরি বল হরি বল। এবার আসবে আমার শ্রীদাম দাদা তাই, যিনি জিজ্ঞাসা করে গেলেন কল্পনায় আলপনা একে, দেখি তার কাছে কি বিধানগুলো আবার পাই। এবার তার কাছে ছোট্ট ছোট কিছু জিজ্ঞাসা তুলে ধরবো, দুজনে মুখোমুখি দাঁড়িয়ে পালা প্রসঙ্গের সমাধানে যাব, কেমন? তো যাই হোক, ওমা মানে এখন আসরটার অবস্থা কেমন হয়ে গেছে জানেন? হ্যাঁ, মানে জায়গায় জায়গায় আছে বাবা, জায়গায় জায়গায় নাই। দেখবেন আপনাদের গ্রামে যদি কোনো মানুষ থাকে, ওই যে কি যেন বলে টাক নাকি, যার মাথায় চুল নাই বাবা, দেখবেন কারো সামনে চুল নাই পিছনে আছে, কারো পিছনে নাই সামনে আছে, আবার দেখবেন কারো জায়গায় জায়গায় একদমই তাই। কারণ ওই যে অনেকে দাঁড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছে তারা যদি এসে বসে তাহলে পরিপূর্ণ আসরটা হয়ে যায় বাবা। কারণ কথা নেবেন আস্তে আস্তে। এখনই পরবর্তী শিল্পী সেই বীরভূম থেকে আসছেন সকলের মন জয় করবার জন্যে। বিভিন্ন স্বাদের বাউল আঙ্গিক গান আপনারা সকলে শুনতে পাবেন। যিনারা না শুনে এই যে বাড়ি চলে যাচ্ছেন কিনা, হ্যাঁ পস্তাবেন। ওই বাড়ি আচ্ছা, কাদের কাদের বাউল গান ভালো লাগে একটু হাত তোলেন তো। যারা যারা বাউল গান ভালোবাসেন একটু হাত তোলেন। আচ্ছা, একটু যারা পিছনে হাত তুললেন তারা একটু সামনে এসে বসবেন, কারণ আমাদের পরেই প্রখ্যাত একজন শিল্পী কেশব ভারতী মহাশয়, তিনি এসে গান পরিবেশন করবে। সকলের কাছে কামনা তাই একটু আসন গ্রহণ করবেন এই মিনতি জানাই। তাই যেটুকু সময় হাতে আছে গানও গাইতে হবে। তাই যে গানটি অনুরোধ করেছে
অনুরোধের দুটি গান আছে, তার মধ্যে আমার কাঞ্চন দাদা ভাই, তার অনুরোধে গানখানা গাইতেই হবে। তারপরে ভাগে আমাদের যেটা পালার প্রসঙ্গ, বেশ, যেটা বেশ, বিষয়, চলো। এটা একটু ছোট্ট করে মিলনে যাই। ও যেমন কাষ্ঠের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুই জোহনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। বলে কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শোনো শোনো ও ভগবান, জানিবারও চাই, আরো কিছু কথাই আছে শোধাবো তোমায়। বাবা বলবে খুলে ধর্ম সভায়, বলবে খুলে ধর্ম সভায়, গোপন কিছু রাখবে না। কৃষ্ণ প্রেম সকলেই জানে না। বলে কাষ্ঠের সাথে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। শুনেছি তাই তোমার নাকি দুইজন স্ত্রী পাই, তোমার কাছে কিঞ্চিত ভাবে আমি জানতে চাই। আহা, ওমা, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, কি জাদু! প্রথম বিয়ে করলো কাকে বলবো খুলে তাই, ওই যে সর্পাঘাতে মারা গেল লক্ষ্মী প্রিয়া পাই। ভগবান হয়ে তাকে বাঁচাতে পারলো না, সেখানে আমার দুঃখ না। আচ্ছা, তুমি যে সন্ন্যাসী হবে, তুমি যদি সন্ন্যাসী হবে, আগের বউ যখন গেল চলে নিয়ে মহাপ্রস্থান, আচ্ছা তখনই তো সন্ন্যাসী হতে পারতে, দিতে তার প্রমাণ। কিন্তু তুমি তা না করে আবার আর একজনকে করলে বিয়ে, সেটাকে না বিষ্ণুপ্রিয়া। একটা নারীর মনে ব্যথা দিয়ে, নারীর মনে দুঃখ দিয়ে, কেমন করে সন্ন্যাস ধর্ম করিলে পালন, তোমার কাছে সভা মাঝে জানতে আকিঞ্চন। বলবে খুলে মনের মতো, বলো খুলে মনের মতন, দিয়ে যাও গো বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। বলে ঘাসের সনে লোহার পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। কৃষ্ণ প্রিয়া শব্দের অর্থ আগে জানো মন। বিষ্ণু প্রিয়া মানে বিষ্ণুর অংশ বলি যে এখন। বিষ্ণু প্রিয়া মানে, প্রিয়া মানেই হিয়া, এই যে বিষ্ণু প্রিয়া, বিষ্ণুর প্রিয়া, তিনি বিষ্ণুর অবতার। তাকে কেন পরিত্যাগ করে লক্ষ্মী প্রিয়া গেল তার আগে মরে, আবার বিষ্ণু প্রিয়াকে বিয়ে করে কেন আমি সন্ন্যাসী হই? শোনো, আমি যখন বিষ্ণু প্রিয়াকে বিয়ে করার পরে নিয়ে এলাম আমার ঘরে, বলি তোমার তরে, আমার ভাব কেঁদে কেঁদে বিষ্ণু প্রিয়ার কাছে কই, আমি কৃষ্ণ নামে মাতাল হব বলি বটে সই। আমি কৃষ্ণ নামে মাতাল হব, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার প্রাণ। কারণ জগতের কল্যাণের তরে যারা ধরার পরে আসে, তারা পড়ে থাকে না বদ্ধ ঘরে, বলি তোমার পাশে। প্রিয়াকে বললাম আমি কৃষ্ণ নাম বিতরণ করার জন্য, বৈষ্ণব ধর্ম বিতরণ করার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে হরিনাম বিতরণ করতে চাই ধরার গোচরে। তাই প্রিয়া তোমার কাছে অনুমতি চাই। প্রিয়া বললেন, বাহ, তুমি আমার স্বামী, স্বামী হয়ে যদি
ধরার বুকে কৃষ্ণ প্রেম বিতরণ করো বলি তোমার নিকটে, তাহলে আমার মতন ভাগ্যবান আর কেহ নাই। তুমি কাঁদবে দেশ বিদেশে কৃষ্ণ বলে, আমি কাঁদবো ঘরে বসে তাই। এই দুই কান্নার বন্যা মিশে প্রেম নদী হইবে ধরায়। এই প্রেম নদীতে চান করিলে, প্রেম নদীতে চান করিলে মুক্তি পাবে জীবিগণা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, বলে কাঠের সনে লোহার পিরি, জলে ভাসে দুইজনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। আমি প্রিয়াকে পরিত্যাগ করি নাই, প্রিয়ার অনুমতি নিয়ে, মানে কৃষ্ণ প্রিয়ার অনুমতি নিয়ে নিমাই সন্ন্যাসী হলি। কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়াকে বলছেন, বিষ্ণুপ্রিয়া আমি সন্ন্যাসে যেতে চাই, তোমার কাছে অনুমতি চাই। আমি কৃষ্ণ নাম বিতরণ করব জীবের ধারে, যে কৃষ্ণ নামে উদ্ধার হবে জীবগণে। প্রিয়া বললেন, স্বামী প্রভু এতে আমার আর কোনো দুঃখ নাই, তুমি কৃষ্ণ নাম বিতরণ করবে ধরাই, তুমি কৃষ্ণ বলে কাঁদবে দেশ বিদেশে, আমি তোমার ভাবের ভাবিক হয়ে তোমার নামে কাঁদবো ঘরে বসে। এই দুই কান্নার বন্যা মিশে প্রেম নদী হবে, যে নদীতে কলিহত জীব অনায়াসে মুক্তি পাবে। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বললে ভালো শুনলাম গো, প্রাণ জোরালো তাই, তবু কিন্তু আমার মনের অভাব ঘটে না। এই যে তুমি বিষ্ণু প্রিয়ার কাছ থেকে আদেশ নিয়ে গেলে সন্ন্যাসী, শাস্ত্র মতে বিধান বটে যতটুকু পাই, বাবা কলির যুগে সন্ন্যাস ধর্ম কোনো মতে নাই। কেমন করে সন্ন্যাসী হলে, কেমন করে সন্ন্যাসী হলে বিয়ে যাবে বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। কলিযুগে সন্ন্যাস নাই, সন্ন্যাসী কেন হলো নিমাই? শোনো, সত্য তেতা দাপর কলি চারটি যুগ ওড়ে রয়েছে আমাদের অন্তরস্থলে বলি তোমার ধারে। আমাদের অন্তরে চারটি যুগ খেলা করে। সত্যযুগ, সত্যযুগ কখন? ভোরবেলা সত্যযুগ। শোনো দিয়া মন, দেখো ভোরের বেলা প্রত্যেকটা কর্ম সম্পাদিত করে মহাজন। ভোরবেলা সত্যযুগ কেন? ভোরের বেলা সাধকেরা ধ্যানে বসে। ভোরের বেলা যে সমস্ত বাচ্চা পড়াশোনায় মত্ত ভোরের বেলা পড়াশোনা করায়, কারণ ভোরের বেলা যা তুমি করবে সেটা আমার কিংবা তোমার অন্তরে রবে। এই ভোরটাকে বলা হয়েছে সত্যযুগ। বেশ বেশ। ভোরের বেলায় সত্যযুগ বলে বটে যাই, দুপুর বেলায় দাপর যুগ কর্মে মত্ত রয়। দুপুর বেলায় দাপর যুগ মানে কর্মে মত্ত। বিকেল বেলায় বলি বটে শোনো দিয়া মন, ত্রেতা যুগে পদার্পণ করে মানুষজন। মানে কর্ম শেষ করে গৃহে ফিরতে হবে, এই যে ধারণা রয় মানুষের অন্তরে, সেটাকে বলা হয় দাপর যুগ। কলিযুগ কখন? রাত 12টার পরে বলে বটে যাই। 12টার পরে কলিযুগ পরে জানেন গো সভায়। কারণ রাত্রে বেলায় কলির অনাচার ফুটে বটে রয়। কুকার্য আকার্য চুরি চিন্তাই দেখো রাত্রি বেলায় হয়। এই সময় মহাপ্রভু সন্ন্যাসে যায় নাই,
ভোরের বেলা মায়ের কাছে বিদায় লইয়ে দেখো সন্ন্যাসেতে যায়। ভোরবেলা কুকিলি স্বরে মায়ের কাছে বিদায় নিয়ে সন্ন্যাসী হয়ে গেল। সেই যুগটা সত্য যুগ ছিল। চারটা যুগ আমাদের দেহের মাধ্যমে খেলা করে বলে যাই তোমার তরে। মহাপ্রভু সন্ন্যাস কুকিল ঈশ্বরে মায়ের কাছে বিদায় নিল। যে যুগটা সত্য যুগ ছিল। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিবল 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 হরিবল। এই তো তোমার কথার জবাব কথাই হইয়া যায়। আর কেন বেশি বলি কাব্য সভার ঠাই। তবে আমারও তো লাগলো ভালো, কথা মিথ্যা নয়। মনের যত আধার ছিল এখন ঘুচে যায়। হ্যাঁ তুমি শ্রীরাম কলি যুগে হইলে অভিরাম। আমার সঙ্গে রবে আমার সঙ্গে বসে এবার কৃষ্ণ গুণ গাবে। দুজন মিলে কৃষ্ণ নাম বিতরণ করতে চাই। এসো ভাই এবার আমরা মিলন হইয়া যাই। বেশ, দুজন মিলে দণ্ড আর সভা মাঝে নাই। বাবা বা দুজন একসঙ্গে সভায় দাঁড়িয়ে হরি গুণ গাই। হ্যাঁ তুমি আমার সঙ্গের সাথী হইলে অভিরাম। কলিযুগে এই নামে তুমি দিলাম যে প্রমাণ। আমার পাশে রয়ে এবার কৃষ্ণ কথা কবে। কৃষ্ণ নামে জীবিগণকে মাতাইয়া লবে। এই তো তত্ত্ব তোমার কাছে বলে বটে যাই। আর কেন বেশি বলি কাব্য সভার ঠাই। আমরা দুজন এবার বটে মিলন হয়ে যাব। যে গান অনুরোধ আছে সেই গানে গাইব। আর কেন বেশি কথা বলিবারও যাই। পরবর্তী শিল্পী দেখো আসিবে সভায়। কেশব ভারতী নামে দেখো তার বীরভূমেতে ধাম। সুন্দর সুন্দর গেয়ে যাবে তাহার ভাবের গান। আর কেন সময় নষ্ট করে যাই যে ভাই। এসো এবার দুজন মিলে কিছু গান গাই। তবে যাক চলে বেশি বলে প্রয়োজন নাই। আর কেন বেশি বলি কাব্য সবার ঠাই। অভিরাম হয়ে তুমি নদী আই রবে। আমার সঙ্গে কৃষ্ণ গুণ গান বটে গাবে। দুজন মিলে কৃষ্ণ নাম করবো প্রদান। এই তো মনে মনে করলাম ধ্যান। আমি দেখো তোমার পাশে দাঁড়িয়ে যাই। এই তো দুজনের মিলন বটে তাই। এইখানেতে আমাদের ভাব আমি সঙ্গ করি। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে সবাই বলি হরিবল 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 হরিবল। হরিবল হরিবল হরিবল।